الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فإن خير الحديث كتاب الله وخير هدي محمد صلى الله عليه وسلم
وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقال سبحانه فلما بلغ أصله وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين. সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় আমরা জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে এবং জুমায়ের খুতবা শ্রবণের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার ও বসার মতো সুযোগ পেয়েছি। আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যদি আপনার উপর না থাকতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া যদি আপনার উপর না থাকতো, তাহলে আপনি কখনোই আল্লাহর ইবাদত করার সুযোগ পেতেন না। আমি যে আল্লাহ তাআলা ইবাদত করার সুযোগ পাইতেছি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য আমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে শরীর স্বাস্থ্য, মন মেজাজ এবং আমাদের অন্তরকে সঠিক রাস্তায় রেখেছেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কত বড় নিয়ামত, এটা বলে শেষ করা যাবে না। নবী রসুলরা এই জিনিসটা সবচেয়ে বেশি বুঝতো। নবী রসুল যারা ছিল তারা আল্লাহর নিয়ামত বা আল্লাহর অনুগ্রহটা সবচেয়ে বেশি উপলব্ধি করত। যে যত বেশি আল্লাহর অনুগ্রহ উপলব্ধি করতে পারবেন যে আল্লাহ তাআলা আপনার উপর কতটা মহব্বত করতে আছে, আপনাকে কতটা সুযোগ দিতে আছে ভালো হওয়ার জন্য, জান্নাতের রাস্তা ধরার জন্য, এটা যদি আপনি উপলব্ধি করতাম তাহলে আমিও আল্লাহর নিকটবর্তী বান্দায় পরিণত হইতাম। তো গত কয়েক জুমা ধরে নবী রসুলদের যে অগাধ ইমানের যে জোর, তাদের আল্লাহর সাথে যে তাদের কি সম্পর্ক এবং আল্লাহ তাআলার সাথে তাদের যে সম্পর্কের কারণে তারা দুনিয়াবি কোনো প্রকার বিপদ আপদ বালা মুসিবতকে তারা তোয়াক্কাই করতো না, তুচ্ছ জ্ঞান করত, বরঞ্চ এক আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য তারা জীবন বিসর্জন দিছে। এই দিকগুলো তুলে ধরেছি গত কয়েক জুমা ধরে। তারই ধারাবাহিকতায় গত জুমা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী নিয়ে প্রাথমিক পর্যায়ে আলোচনা করা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী নিয়ে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরে যে সে একটা বড় পরীক্ষার সম্মুখীন হয়েছিল, মিশরে তার স্ত্রীকে নিয়ে একটা কত বড় পরীক্ষার সম্মুখীন হয়েছিল, যে ফেরাউনের লালসার শিকার হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে তাদেরকে পবিত্রতার সাথে রক্ষা করছে, এই দিকটা আমরা গত জুমায় মাধ্যমে আমরা দলিল প্রমাণ সহকারে কোরআন ও হাদিসের আয়াত এবং কোরআনের আয়াত ও হাদিসের দলিল সহকারে আমরা জেনেছি। আজকে আমরা তারপর থেকে আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যে কত বড় বড় পরীক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছিলেন, সেই পরীক্ষাগুলো কিছুটা হলো সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াইজিবাতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়াতি ক্বালা লা ইয়ানালু আহদিজ যালিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ওয়াইজিবাতালা ইব্রাহিম বিকালিমাতিন, ইব্রাহিমকে কতগুলো আয়াত দ্বারা পরীক্ষা নেওয়া হয়েছিল, অনেকগুলো পরীক্ষা তাকে নেওয়া হয়েছিল, পরীক্ষা তার উপর নেওয়া হয়েছিল। এটা ইব্রাহিমের উপর পরীক্ষা নেওয়া হয়েছিল, তাকে দেখা যায় যে তাকে একটা পরীক্ষা শুধু পরীক্ষার জন্যই পরীক্ষা না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খলিল বা বন্ধু হিসেবে গ্রহণ করবে, এই জন্যই তাকে বিভিন্ন পরীক্ষা দ্বারা টেস্ট করা হয়েছে যে তার অন্তরে কি আল্লাহর মহব্বতটা বেশি কিনা না দুনিয়ার মহব্বত বেশি। এইটা পরীক্ষা করার উদ্দেশ্যে তাকে ঝালাই করে একদম খাঁটি সোনার মতো তাকে নিয়ে আল্লাহ তাআলা খলিল হওয়ার উপযুক্ত করে তাকে তৈরি করার জন্য এই পরীক্ষাগুলো নেওয়া হয়েছিল। এবং সে ফাতাম্মাহুন, প্রতিটি পরীক্ষায় সে পাশ করছে, প্রতিটি পরীক্ষায় সে পরিপূর্ণভাবে ফুল মার্ক পেয়েছে। ফাতাম্মাহুন না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে মানব জাতির ইমাম বানাবো।
মানব জাতির ইমাম বানাবো। তো ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে মানব জাতির ইমাম, আবুল আম্বিয়া, আম্বিয়াদের পিতা, কত বড় সম্মানিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করছে। আর এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে কত বড় বড় পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন মিশর থেকে যখন সে কেনানে আবার ফিলিস্তিনে চলে আসে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম এর তো কোনো সন্তান ছিল না। রব্বি হাবলি মিনাস সলিহিন, দিন রাত দোয়া করতো, হে রব আমাকে একটা সুসন্তান দান করুন। রব্বি হাবলি মিনাস সলিহিন, সুসংবাদ দান করুন। দোয়া করতে করতে আমরা তো অল্প একটু দোয়া করেই মনে হয় যে না আল্লাহ তাআলা আর দেবে না, দোয়া ছাইড়ে দিই। এত দোয়া করলাম কিছুই পাইলাম না, আমরা হতাশ হয়ে যাই। তো ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতে করতে রাত দিন দোয়া করতে ৮৬ বছর হয়ে গেছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তাকে একটা গুলামিন হালিম, একটা সুসংবাদ, একটা ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। খুব ধৈর্যশীল সে সংবাদ, সেই সন্তানের সুসংবাদ দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা কিভাবে? বিবি সারার যেহেতু কোনো সন্তান হয় না, সেহেতু বিবি সারা করছে তার নিজের খাদেম, যেটা সে রাজার কাছ থেকে পাইছে, হাজেরাকে তার নিজের স্বামীর সাথে বিবাহ করাই দিয়েছে, যে দেখো দেখো তোমার এখন সন্তান হয় কিনা। হাজেরার সাথে বিবাহ করাই দিয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তাকে একটা সুসংবাদ দান করলেন, সুসন্তান দান করলেন। সন্তানের নাম হচ্ছে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব ভালো একজন, খুব ধৈর্যশীল একটা সন্তান, খুব ধৈর্যশীল, যে পরবর্তীতে নবী বানাইছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে, এবং যার বংশধারায় আল্লাহর নবী, শেষ নবী, শেষ পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব ঘটছে। এমনই একজন মহামানবের গর্বে মহামানব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আনন্দের আর পরিসীমা ছিল না, যে বৃদ্ধ বয়সে একটা সন্তানের যে কত আনন্দ, সেই সন্তানের আনন্দে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেন আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করতে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ দিলেন যে যাও তাদেরকে ওই নির্দিষ্ট স্থানে মরুভূমিতে রেখে আসো। তো ইব্রাহিম, এটা অনেকে দেখা যাচ্ছে যে ভুল তাফসির আছে, আমাদের অনেক বক্তারা ভুল তাফসির করে। তারা বলে যে বিবি সারা হিংসা করছে দেখে তার একটা সন্তান হয়েছে, এখন ইব্রাহিম আলাইহিস সালাম তো এই সন্তানকে ভালোবাসে, এইটা বিবি সারার হিংসায় লাগছে। এই সকল তাফসিরের কোনো ভিত্তি নেই। আল্লাহ তাআলা পরীক্ষা নিছে যে তোমার এই সন্তানের প্রতি, তোমার স্ত্রীর সন্তানের প্রতি মহব্বত বেশি না আল্লাহর প্রতি মহব্বত বেশি, তোমার আল্লাহর জন্য কি স্ত্রীর সন্তানকে তুমি কোরবান করতে পারো কিনা। এই পরীক্ষা নিছে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরকে। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বারুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। সেই দিন কোনো সন্তান-সন্ততি কোনো কাজে আসবে না। এই যে সন্তান-সন্ততি, বৃদ্ধ বয়সের সন্তান ইসমাইল কত আদরের, এটাও কোনো কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কোনো মাল সম্পত্তি কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, বরঞ্চ কাজে আসবে সেই ব্যক্তি যে একটা পবিত্র অন্তর নিয়ে আল্লাহর কাছে হাজির হইতে পারছে, এবং আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্তরকে পবিত্র করবেন। সেই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করছেন, যাও অমুক স্থানে, দূরবর্তী বালুকাময় স্থানে দূরবর্তী স্থানে তাদেরকে রেখে আসো। দেখেন এই বয়সে এত একটা ছোট বাচ্চাটার প্রতি মা বাবার কত আদর, সন্তানরা ছাড়া কিছুই বোঝে না। আর আল্লাহর নির্দেশ, ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর নির্দেশ পেলে তখন এটা তার জন্য কোনো ব্যাপারই ছিল না, রেখে আসা কোনো ব্যাপারই ছিল না। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি হাজেরা এবং শিশু বাচ্চা ইসমাইলকে নিয়ে রওনা হলেন মরুভূমির প্রান্তরে মক্কার দিকে। ফিলিস্তিন থেকে মক্কা পর্যন্ত আসছে। মক্কার যখন বালুকাময়, একদম বালি, চারিদিকে শুধু বালি আর বালি, প্রখর রৌদ্র, এমন অবস্থা, একদম বাইতুল্লাহর নিকটবর্তী স্থানে যখন তখন তো কোনো বাইতুল্লাহ ছিল না, তখন তো সেখানে শুধু বালি ছিল। এখন তো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকতে সেখানে কত রিজিক দ্বারা পরিপূর্ণ করে দিয়েছে, সে কথা পরে আসবে। যাই হোক, তখন বালুকাময় স্থানে যখন পিছনে বালু, সামনে বালু, ডানে বালু, বামে বালু, শুধু ধুধু বালুকা রাশি, এইরকম একটা স্থান ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে সামান্য কিছু খেজুর আর সামান্য কিছু পানি দিয়ে রেখে ইব্রাহিম আলাইহিস সালাম উল্টা দিকে হাঁটা শুরু করলো। বিবি হাজেরা অবাক হয়ে গেল, কি আমাদেরকে এমন একটা জায়গায় আমার স্বামী রেখে গেছে, কি অবস্থা। সে বারবার ডাকতে শুরু করলো পিছন দিকে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম একবারও পিছনের দিকে তাকালো না। তখন হাজেরা, সেও জানে যে এই নবী, এটা তো ইব্রাহিম আলাইহিস সালাম, এটা তো আল্লাহর নবী, সে তো প্রতিটা কাজ নিজের ইচ্ছা মতো কোনো কাজ করে না, সে তো নিজের ইচ্ছা করে না, তার আল্লাহর আদেশ থেকে সে কোনো কাজ করে, এবং তার প্রতিটা কাজ আল্লাহর সন্তুষ্টিজনক কাজ। সে নিশ্চয়ই আল্লাহর আদেশ ছাড়া এই কাজটা করে নাই, তার নিজের খামখেয়ালি বসে কখনো এটা করে নাই। তখন
সে ইব্রাহিম আলাইহিসসালামকে বিদ্রোহ করে, হে তা আপনি আমাকে শুধু এইটুকু জানাই দিন, আল্লাহ তাআলা কি আপনাকে এই নির্দেশ দিছে যে আমাদেরকে এখানে রেখে যাওয়ার জন্য? তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হ্যাঁ, আল্লাহর নির্দেশে আমি তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি। তখন হাজেরা বিবি হাজেরা বলো, লা ইউদাইয়িনাল্লাহ, যেহেতু আল্লাহ তাআলার নির্দেশে আমাকে এখানে রেখে যাওয়া হচ্ছে, আমাদেরকে এখানে রেখে যাওয়া হচ্ছে, লা ইউদাইয়িনাল্লাহ, কোশ্চিনকাল আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। এই আত্মবিশ্বাস তার অন্তরে জাগ্রত হয়ে গেল। তখন সে আত্মবিশ্বাসের সাথে সে সেখানেই বসবাস করতে লাগলো। একদিন পার হলো, 2 দিন পার হলো, এইভাবে কয়েকদিনের মধ্যেই তার খাবার ও পানীয় শেষ হয়ে গেল। এখন শিশু বাচ্চা ইব্রাহিমের দিকে তাকিয়ে হাজেরার আর সেন্স কাজ করলো না। সে কি করবে, কিভাবে এই কান্নাকাটি করতেছে বাচ্চা খাবারের জন্য, পানির জন্য, দুধু বালুকার দুধু, বিশাল যে রৌদ্র, ওই রৌদ্রে দেখা যায় মাঝে মধ্যে ফেসবুকে দেখায় যে ডিমও ভাইজে ফেলায় রোদে, কোনো তাপের ভিতর ডিম পোষ হয়ে যায়, এত তাপ। তো ওই তাপের মধ্যে হাজেরা কি করবে, তার বাচ্চার অবস্থা, বা বুকের দুধও শুকিয়ে গেছে, কি খাওয়াবে বাচ্চাকে, বাচ্চা তো কান্না করতে আছে। এই অবস্থা একটা মায়ের মন কেমন হয় এটা আপনারা বেশি জানেন আমার চেয়ে। সে অবস্থায় সে কি করলো, সে দৌড়াদৌড়ি শুরু করলো 2 পাহাড়ের মধ্যবর্তী স্থানে, যে সে ছিল একবার এই পাহাড়ে ওঠে সাফা পাহাড়ে, একবার মারোয়া পাহাড়ে ওঠে, দেখে যে কোনো মানুষজন আছে কিনা, দূর দিকে তাকিয়ে, তারপরও হতাশ, আশা ছাড়ে না, আল্লাহ তাআলা অবশ্যই কোনো একটা ব্যবস্থা করবে, আবার দৌড়াদৌড়ি করে। তার অন্তরে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস, আস্থা ছিল, যেটা আজকে আমাদের খুবই অভাব। আমাদের ভিতর আল্লাহর কোনো আস্থা নেই। একটু সামান্য পরিমাণ বিপদে পড়লে আমরা হতাশ হয়ে যাই, নামাজ ছেড়ে দিই, আল্লাহর সাথে সম্পর্ক দুর্বল হয়ে যায়, নাউজুবিল্লাহ মিন যালিক। যাই হোক, বিবি হাজেরা এইভাবে দৌড়াদৌড়ি করতে লাগলো। হঠাৎ করে এভাবে 7 বার দৌড়াদৌড়ি করার পর সাফা মারওয়ার পাহাড়ে হঠাৎ করে সে বলল, নিজেকে থামালো, নিজেকে চুপ করালো, নিজেকে বললো কি যেন একটা, মানে একটা আওয়াজ, সে একটা কি যেন একটা আওয়াজ দেখতে পেলো। হঠাৎ করে সে তার চোখটা গেল ইসমাইল আলাইহিস সালামের কাছে, চোখটা গেল ইসমাইল আলাইহিস সালামের কাছে। এখানে 2টা বর্ণনা পাওয়া যায়। কেউ বলে যে ইসমাইল আলাইহিস সালাম পায়ের আঘাতে জমজম কূপ হয়েছে, আর আরেকটা পাওয়া যায় যে ফেরেশতার মাধ্যমে। সঠিক মত হচ্ছে ফেরেশতার মাধ্যমে, যেটা হাদিসে আসছে, সহিহ হাদিসে। সে দেখতে পেল যে একটা ফেরেশতা দাঁড়িয়ে আছে এবং তার পায়ের আঘাত করতে আছে, পায়ের আঘাতে অথবা তার ডানার আঘাতে, 2টাই আসছে হাদিসে, পা অথবা ডানা, 2টার আঘাতে পানি বের হতে লাগলো। তখন সে তাড়াতাড়ি পানি, তার মশক ছিল, সে মশকে পানি ভরতে লাগলো এবং পানিটা কি করলো, পানি যেহেতু বের হইতে আছে গলগলে, সে তাড়াতাড়ি পানির চারপাশে এরকম বালি দিয়ে এরকম একটা বাঁধ সৃষ্টি করলো, যাতে পরে পানিটা বের হয়ে না যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সে যদি এই বাঁধটা না দিত তাহলে ওই জমজম কূপ দ্বারা বিশাল একটা নদী বয়ে যাইতো, বড় একটা নদীর মতো হয়ে যেত। কিন্তু সে বাদ দেওয়ার কারণে এটা কূপ হিসেবে সেটা মানুষের এখন পর্যন্ত খাওয়ার উপযোগী হয়ে আছে, এবং এটা মানুষের অনেক কল্যাণকর একটা পানি হিসেবে, যার মাধ্যমে বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছে, যার মাধ্যমে এমন কিছু উপাদান আছে যা মানুষের ক্ষুধা নিবারণ করে। তো সেই পানি দ্বারা তারা তাদের ক্ষুধা নিবারণ করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় তারা রক্ষা পেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এদিকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু দূর গিয়ে 2 হাত উঠিয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, রব্বানা ইন্নী আসকান্তু, আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, রব্বানা ইন্নী আসকান্তু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররামি রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতে লাগলো, রব্বানা, হে আমার রব, ইন্নী আসকান্তু, হে আমার রব, আমি রেখে এসেছি, ইন্নী আসকান্তু মিন যুররিয়াতি, আমার কিছু আহল বর্গকে, ইন্নী আসকান্তু মিন যুররিয়াতি বিওয়াদিন, এমন একটা উপত্যকায় আমি রেখে আসছি, বিওয়াদিন গায়রি জি যারইন, যেখানে কোনো চাষবাস হওয়ার কোনো সম্ভাবনাই নেই, চাষবাস হওয়ার চাষবাসের অনুপযুক্ত একটা ভূমিতে আমি আমার কিছু যুররিয়াত, আমি আমার কিছু সন্তান এবং আমার স্ত্রীকে রেখে আসছি, বেগয়রি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম, তোমার পবিত্র ঘর, সম্মানিত ঘরের নিকটে, ইনদা বাইতিকাল মুহাররামে রব্বানা লিয়ুকিমুস সালাহ, হে রব, দেখেন কি দোয়া করতে আছে, রব তাদেরকে রব্বানা লিয়ুকিমুস সালাহ, তারা যাতে সালাত আদায় করতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম আমরা তো মরেই যাইবে, আর ইব্রাহিম আলাইহিস সালাম বলতে তারা যাতে সালাত আদায় করতে পারে সেই অবস্থা তুমি করিয়ে দাও, রব্বানা লিয়ুকিমুস সালাহ ফাজআল আফইদাতাম মিনান নাস, এবং মানুষের মধ্য থেকে কিছু সংখ্যক মানুষকে তাদের প্রতি ঝুঁকিয়ে দাও, তাদের প্রতি প্রবণ করে দাও, যারা তারাও সেখানে আসে, তাদের প্রতি আকৃষ্ট করে দাও। ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন, এবং তাদেরকে রিজিক দান করো, ফল দাও, বিভিন্ন প্রকার ফল দাও, লাআল্লাহুম ইয়াশকুরুন, যাতে করে তারা
তোমার শুকর গুজারকারী বান্দায় পরিণত হয়। কতগুলো দোয়া করলো, তাদেরকে কি করতে, ইন্দা বাইতি রব্বানা লিউকিমুস সালাত, তারা যাতে সালাত আদায় করে। দেখেন আজকে মক্কা মুকাররমায় সালাত আদায় অল টাইম চলতে আছে, লিউকিমুস সালাত ফাজআল আফইদাতাম মিনান নাস, এবং সেখানে মানুষদেরকে আকৃষ্ট করা হচ্ছে। সেখানে দলে দলে এখনো মানুষ, মুসলমানরা সেখানে যারা একবার সেখান থেকে বলছে যে যারা একবার সেখান থেকে আসে মক্কা থেকে, আবার যাওয়ার তাদের ইচ্ছা হয়। এই ইচ্ছাটা যার হবে সেই বুঝবে তার হজটা কবুল হয়েছে। তার মনে যে আবার আমার যাইতে ইচ্ছা করতে আছে, একবার যে আসছে আবার, এটা একটা হজ কবুল হওয়ার একটা আলামত, একটা যে সেখান থেকে বারবার শুধু সেখানে যেতে ইচ্ছা করে। ফাজআল আফইদাতাম মিনান নাস, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছে, মানুষের কিছু অন্তরকে সেখানে আকৃষ্ট করে দাও। ফাজআল, সব মানুষকে যেতে পারে, ইহুদি খ্রিস্টানরা কি কোনো আকৃষ্ট আছে সেখানে? কোনো আকৃষ্ট নাই। আল্লাহ তাআলা বলেছে মানুষের মধ্যে, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে মানুষের মধ্যে থেকে একদল মানুষকে, সেদিকে ফাজআল আফইদাতাম মিনান নাসি, মানুষের মধ্যে থেকে, তাহউই ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত, এবং তাদেরকে ফল মূল দ্বারা, দেখেন ওখানে সৌদি আরব মক্কায় অল টাইম সেখানে ফলে পরিপূর্ণ থাকে, বিভিন্ন প্রকার ফল বিভিন্ন দেশ থেকে তারা আমদানি করে অল টাইম তারা সেখানে থাকে। মানুষ সেখানে ফলের দ্বারা রিজিক পাচ্ছে, বিভিন্ন প্রকার ফল দ্বারা তারা রিজিক পাচ্ছে। ফাজআল ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন, যাতে করে তারা শুকরিয়া জ্ঞাপন করে। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের জন্য দোয়া করতে লাগলেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করলেন তাদেরকে। পানি জমজম কূপের মাধ্যমে, জমজম কূপের পানি খেয়ে তারা জীবন ফিরে পেল, তাদের ক্ষুধা নিবারণ হলো। তারপর আস্তে আস্তে ফাজআল আফইদাতাম মিনান নাস, কিছু মানুষ যাতে সেখানে আকৃষ্ট হয়, সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যবস্থা করে দিলেন। ইয়ামেনে আবার তৎকালীন সময় বন্যা হয়েছে, বাঁধ ভেঙে যেয়ে বন্যা হয়েছে ইয়ামেনে। তো ইয়ামেন থেকে জুরহুম গোত্রের কিছু লোক সেখানে মক্কার নিচু ভূমিতে তারা বসতি কিছু থাকার জন্য, খাবারের জন্য সেখানে একটু পরিমাণ পানি এবং খাদ্যের খোঁজের জন্য সেখানে তাঁবু গাড়ছে জুরহুম গোত্রে। সেই জুরহুম গোত্র কিন্তু একদম খাঁটি মক্কার একদম আদি অধিবাসী। এই যেই জুরহুম গোত্রের মেয়ের সাথেই ইসমাইল আলাইহিস সালামের বিবাহ হয়েছে, এবং সেই জুরহুম গোত্রেরই একটা শাখা বংশ হচ্ছে কুরাইশ বংশ, যেই বংশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবির্ভূত হয়েছে। আদি অধিবাসী একদম মক্কার জুরহুম গোত্র, ইয়েমেন থেকে আসছে তারা। তো সেখান থেকে তারা যখন আসলো, তখন তারা দেখতে পেল যে যেহেতু তারা মক্কার তাঁবু গড়ছে নিচু স্থানে, তারা দেখতে পেল যে দূরবর্তী স্থানে পাখি উঠতে আছে। তখন তারা একজন বার্তাবাহককে পাঠালে, যাই দেখো তো পাখি উঠতে আছে কেন? যেহেতু পানি ছাড়া পাখি উঠতে পারে না, যেখানে পানি আছে সেখানেই উপরে পাখি ওড়ার সম্ভাবনা আছে। তখন তারা দ্রুতগামী দৌড়ে পারদর্শী একজন ব্যক্তিকে সেখানে পাঠাইলো, যাও দেখে আসো ওখানে কি অবস্থা। যখন সে দেখে আসলো, তখন সে দেখে এই অবস্থা, আবার ফিরে আসে তাদের গোত্রের সবাইকে বললো যে এই সেখানে একটা মহিলার একজন ছেলে এবং পানির ব্যবস্থা আছে, আপনারা আসেন। তখন তারা আসলো, আসার পর অনুমতি চাইলো, বিবি হাজেরা আমরা কি এখানে বসতি স্থাপন করতে পারি? তখন বিবি হাজেরা বলছে হ্যাঁ তোমরা পারো, তবে এই পানির অধিকার তোমাদের থাকবে না, এই পানির আমারই অধিকারে থাকবে। তখন তারা মেনে নিল, সেই অনুযায়ী তারা সেখানে বসবাস স্থাপন করলো। এই দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে তাদেরকে রক্ষা করছে। আল্লাহর উপর যদি বিশ্বাস করে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কার উপর তাওয়াক্কুল করছিলেন? আল্লাহর উপর তাওয়াক্কুল করছে। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যে কেউ আল্লাহর উপর বিশ্বাস তাওয়াক্কুল করে, নির্ভর করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। সূরা তলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, যে কেউ আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, আল্লাহর উপর নির্ভর করবে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। কেউ যদি আল্লাহর উপর নির্ভর করে, ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে কেউ যদি আল্লাহর উপর নির্ভর করে, তাহলে আল্লাহ তাআলা তাকে রিজিকের ব্যবস্থা করে দেবে। ইয়াখরুজ মাখরা ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, তাকে এমন জায়গা থেকে রিজিক দেবে যা সে কল্পনাও করতে পারে না। ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, সে কল্পনাও করতে পারে না, এমন জায়গা থেকে তাকে রিজিক দেওয়া হবে যে কল্পনাও করতে পারবে না। আপনি আল্লাহর উপর নির্ভর করেন, হারামে কেন যান, সুদে কেন যান, ঘুষে কেন যান? আল্লাহর উপর নির্ভর করেন, আল্লাহ তাআলা এমন জায়গা থেকে আপনার রিজিকের ব্যবস্থা করবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। কোরআন হাদিস পড়তেছিলাম, পড়াশোনার আমার নিজের কথাই হলো, পড়াশোনার প্রতি ততটা মন ছিল না, জাস্ট হালকা পড়াশোনা করতাম। আমার আত্মীয় স্বজনরা মনে করতো যে চাকরিই পাবে না, কি পড়াশোনা করে এই প্রতিযোগিতার যুগে কোনো চাকরিই পাবে না, আমার অবস্থা বলতে আছে চাকরি পাবে না। আমি আল্লাহর উপর নির্ভর করছি না, আমি কোরআন হাদিস পড়তে থাকবো, জানবো ইসলামকে, জানবো, জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করবো, তারপর ডাক্তার ইঞ্জিনিয়ার পরে, কি হব না কি চাকরি করবো এটা পরে, আগে আল্লাহর ঈমান সম্পর্কে জানতে হবে, জাহান্নাম থেকে মুক্ত হওয়ার জন্য চেষ্টা করতে হবে।
তো যে আত্মীয় স্বজনে আসতো আমাকে বকাঝকা দিয়ে যাইতো, আমার বাপ মাও বলতো যে এদেরকে একটু কিছু বুঝানো রে যাতে পড়াশোনা করে। এত ভালো ছাত্র ছিল, এখন কোনো পড়াশোনাই করে না, কয়েক সাবজেক্টে ফেলও করে মাঝে মধ্যে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার পড়াশোনার জীবন শেষ হওয়ার আগেই আমাকে চাকরি দিয়ে দিছে আল্লাহর ইচ্ছায়। 25,000 টাকা বেতনের চাকরি দিয়ে দিয়েছে, পড়াশোনা আমার শেষ হয় না তার আগেই। রিজিকের ব্যবস্থা আমি কল্পনাও করতে পারিনি যে এখান থেকে আমার রিজিক, কোনো পরীক্ষাও দেওয়া লাগে না, চাকরির কিছুই দেওয়া লাগে না, আল্লাহর ইচ্ছায়। তো এইবার আল্লাহর উপর যে কেউ নির্ভর করে ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এই যে হাজেরা কখনো কল্পনা করছে যে এখান থেকে পানি আসবে, কিন্তু নির্ভর করছে আল্লাহর, বলছে যে না, তো আল্লাহর নির্দেশে আমাদেরকে এখানে রেখে আসছেন। লা ইউদাইয়ান আল্লাহ, আল্লাহ তাআলা কোশ্চিন কালো আমাকে ধ্বংস করবেন না, আল্লাহর উপর নির্ভর করছে, সেই জন্য আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে রিজিক দান করছে লা ইয়াহতাসিব, সে কল্পনাও করতে পারে না। এবং মানুষজনের দ্বারা তাকে কত সম্মানিত করছে, যে যখন ইয়েমেন থেকে বসতি স্থাপন করছে তাকে অনেক সম্মানের স্থানে তাকে রাখা হয়েছে। যাই হোক, এইভাবে একটার পর একটা পরীক্ষা নেওয়ার মাধ্যমে, একটা পরীক্ষা বর্ণনা করতে সময় শেষ হয়ে যায়। এইভাবে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের প্রতিটা পরীক্ষা নিতে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, তাকে খলিল হিসেবে, তাকে বন্ধু হিসেবে গ্রহণ করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়াইজিবতালা ইব্রাহিমা বিকালিমাতিন ফাতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। তো ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে দেখেন, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম এই যে ইব্রাহিম আলাইহিসসালাতু এই পরীক্ষাগুলো থেকে আমরা কি শিক্ষা অর্জন করতে পারতেছি? যে শিক্ষাটা অর্জন করব সেটা হচ্ছে গিয়ে আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম প্রতিটা পরীক্ষার দিকে যদি আপনি তাকান, আল্লাহ তাআলা আদেশ আসছে, সে আত্মসমর্পণ করছে। কল আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আত্মসমর্পণ করলাম বিশ্বজাহানের রবের কাছে, আমি আত্মসমর্পণ করলাম। যখন তাকে বলা হলো তুমি আত্মসমর্পণ করো, যেই কাজে বলছে আত্মসমর্পণ করো, তারপরে কাহিনী আসছে যে ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে তার সন্তানকে জবেহ করছে আল্লাহর আদেশে। সেটা সামনের জুমা ইনশাআল্লাহ আলোচনা করা হবে, আজকে এইটুকুই সময় শেষ হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখনই আদেশ আসছে, যেই আদেশ, সাথে সাথে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম সেই আদেশটা মেনে নিছে, অর্থাৎ সে আত্মসমর্পণ করছে। এই গুণটা যে কেউ অর্জন করতে, আমাদের অর্জন করতে হবে, তাহলে আমরা প্রকৃত মুসলমান হিসেবে আল্লাহর কাছে পরিগণিত হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তৌফিক আপনাকে আমাকে দান করুন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, সালাত ও সালাম বর্ষিত হোক শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তো আমরা গত জুমায় ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের কাহিনী শুনেছি। যেহেতু সামনে কোরবানি আসতে আছে, সেহেতু আমাদের অবশ্যই সবারই এই কোরবানি ইতিহাস সম্পর্কে জানা উচিত, যে কোরবানি কোথা থেকে আসলো। যদি আমরা এর ইতিহাস সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান আমাদের থাকে, তাহলে আমরা কোরবানি দেওয়ার সময় সেই চেতনা আমাদের অন্তরে জাগ্রত হবে। আমাদের অন্তরে জাগ্রত হবে যে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের এই চেতনা জাগ্রত হবে যদি আমরা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের জীবনী আমরা জানি যে ইন্না সলাতি, যে আমার সলাত, ওয়া নুসুকি আমার কোরবানি, ওয়া মাহইয়া আমার জীবন, ওয়া মামাত এবং আমার মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের জীবনী জানলে এই চেতনা আপনার আমার ভিতর জাগ্রত হবে যে নিজের আরামায়েশের জায়গা থেকে বের হতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জন্য নিজেকে কোরবান করতে হবে। ওয়ামিনান নাসি মাইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ামিনান নাসি মাইয়াশরি, মানুষের ভিতরে এমন অনেকও মানুষ আছে, মাইয়াশরি নাফসাহু, যে তার নিজের জীবনকে বিক্রি করে দেয়। কিসের জন্য? মাইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবনকে বিসর্জন দিয়ে দেয়। মানুষের ভিতরে এমন মানুষও আছে। সেই মানুষের ভিতরে আপনি আমি অন্তর্ভুক্ত হইতে চাই না? যদি চাই, তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিটি বিধিবিধান আমরা যথাযথভাবে মেনে চলার চেষ্টা করব, এবং যে কোনো প্রকার বিপদ আমাদের সামনে আসুক না কেন, সেই বিপদে আমরা ধৈর্যহারা হব না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল করব,
যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিপদের মাধ্যমে, এই বালা মুসিবতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যাতে আমি আরো নিকটবর্তী বান্দায় আমি পরিণত হতে পারি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে দুনিয়া ও আখিরাতে আমাদেরকে সৎ কর্মশীল বান্দাদের সাথে থাকার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ইবাদাল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'জিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি উযকুরুল্লাহাল আযীম ইয়াযকুরকুম ওয়াশকুরু ইয়াজিদকুম ওয়াত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম মাখরাজা। আকিমিস সালাহ। الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله. حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح. قد قامت الصلاة قد قامت الصلاة. الله أكبر الله أكبر لا إله إلا الله. কাতার সোজা করুন, দুজনের মাঝে ফাঁকা জায়গা বন্ধ করুন, কাঁধে কাঁধ পায়ে পা মিলিয়ে কাতার সোজা করুন। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد. هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر.
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر